পাকিস্তানের মরুভূমিতে ৪৫ বছর পুরনো এক শহর। রাস্তায় পড়ে আছে ৪৪টি কঙ্কাল। কেউ বলে এগুলো নিউক্লিয়ার বোমার ফল, কেউ বলে প্রাচীন যুদ্ধ ঘটেছিল। কিন্তু কি ঘটেছিল আসলে এই জায়গাটায়? হ্যাঁ, আমি মহেঞ্জোদারোর কথা বলছি, সিন্ধু সভ্যতার সবচেয়ে উন্নত শহর। ২৫০০ খ্রিস্টপূর্বাব্দে যখন মিশরে পিরামিড তৈরি হচ্ছিল, তখন এই শহরে ছিল পরিকল্পিত রাস্তা, ড্রেনেজ সিস্টেম, এমনকি পাবলিক বাথ। প্রায় ৪০,০০০ মানুষের বাসস্থান ছিল, যা সিন্ধু সভ্যতার দুটি প্রধান শহরের একটি, অন্যটি হচ্ছে হরপ্পা। কিন্তু ১৭০০ খ্রিস্টপূর্বাব্দে হঠাৎ করে শহরটি পরিত্যক্ত হয়ে যায়। ১৯২০-এর দশকে খনন করে রাস্তায় পাওয়া যায় ৪৪টি কঙ্কাল। কোনো কবর নাই, যেন মুহূর্তের মধ্যে তাদের মৃত্যু হয়েছিল। এই হঠাৎ ধ্বংস হয়ে যাওয়া নিয়ে নানান রকম মতামত রয়েছে। ১ নম্বর থিওরি বলে এখানে আর্যদের আক্রমণ ঘটেছিল, কিন্তু কোথাও কোনো অস্ত্র পাওয়া যায়নি। স্যার মার্টিমার হুইলার ১৯৫০-এর দশকে এই থিওরি দিয়েছিলেন। কোনো অস্ত্র, তীরের মাথা বা যুদ্ধের চিহ্ন পাওয়া যায়নি, শুধুমাত্র ৩৭টি কঙ্কাল পাওয়া গেছে। ২ নম্বর থিওরিতে বলা হচ্ছে এখানে প্রাচীন নিউক্লিয়ার যুদ্ধ হয়েছিল। কিছু পাথর গলে গেছে, যেন ১৫০০ ডিগ্রি তাপমাত্রায় পুড়েছে। কিন্তু তাহলে ১৫ ফুট উঁচু দেয়া সেটা কিভাবে দাঁড়িয়ে থাকলো? ডেভিড ডেভেনপোর্ট দাবি করেন ৫০ গজ চওড়া এপিসেন্টার তিনি খুঁজে পেয়েছিলেন। ৩ নম্বর থিওরি বলছে এখানে জলবায়ুর পরিবর্তন ঘটেছিল। সরস্বতী নদী শুকিয়ে গিয়েছিল, ইন্দাস নদীর গতিপথ পরিবর্তন হওয়ার কারণে মহাবন্যা, খরা ইত্যাদি তৈরি হয়েছে, যার ফলে ফসল নষ্ট হয়েছে, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, সহিংসতা ও রোগের চিহ্ন পাওয়া গেছে। আরো কিছু সামাজিক অর্থনৈতিক কারণও ছিল, সেটা হচ্ছে মেসোপটেমিয়ার সাথে বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছিল, উন্নত ড্রেনেজ সিস্টেম বন্ধ হয়ে যায়, ব্লক হয়ে যায়। তাহলে আসল ঘটনাটা কি? বিজ্ঞানীরা এখন বিশ্বাস করেন ইন্দাস নদীর গতিপথ পরিবর্তন হয়েছিল, মহাবন্যা এসেছিল, খরা দেখা গিয়েছিল, ফসল নষ্ট হয়েছিল, রোগ ব্যাধি চারিদিকে ছড়িয়ে পড়েছিল। আর যে ৩৭টি কঙ্কাল পাওয়া গেছে সেগুলো আসলে বিভিন্ন সময়ের, একসাথে মারা যায়নি। তবে মহেঞ্জোদারো সভ্যতা উদা হয়ে যাওয়ার ক্ষেত্রে আজও কিছু রহস্য অমীমাংসিত আকারেই থেকে গেছে। যেমন হচ্ছে গলিত পাথরের রহস্য, কঙ্কালগুলোর অবস্থান, কোনো কিছু যেন মিলছে না। নিউক্লিয়ার বোমা নাকি প্রকৃতির খেলা? কমেন্টে জানান আপনার মতামত কি।